হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজ বুধবার, পৌষ অষ্টমী পুজো। প্রতি বছর আমার দিদুনি এই পুজোটা করতো, কিন্তু দিদিন তো এখন আর বেঁচে নেই, তাই এখন মাই পুজো করে। আজ 3-4 বছর ধরে মাই পুজোটা করছে। এখানে 5 জনের পুজো হচ্ছে। একটা আমার দাদা, একটা বৌদি, আর একটা আমার হাজব্যান্ড, আর একটা ভাইপো, আর একজন আমার মেয়ে। 5 জনের পুজো হচ্ছে, তাই সব কিছু 5 প্রকার লাগছে, যাই দিতে হবে 5টা। এই উৎসবে ছেলে মেয়ের মধ্যে বিভেদ কোনোদিনই ছিল না। বাড়ির প্রথম সন্তান, সে ছেলে হোক বা মেয়ে, তাকে নিয়েই এই উৎসব। একজন নারী যার মুখ থেকে প্রথম মা ডাক শোনেন, তাকে ঘিরেই এই উৎসব। মেদিনীপুর জেলায় এই উৎসব পৌরা, পড়ুয়া, পড়ুয়ান বিভিন্ন নামে পরিচিত। প্রতি বছর রাস পূর্ণিমার পরের অষ্টমী তিথিতে এই উৎসব পালন করা হয় খুব সাড়ম্বরের সাথে। এই পুজোতে উপকরণ লাগে গরুর প্রথম সন্তানের গোবর, ধানের শীষ, দুর্বা ঘাস, কুলের পাতা, মূলোর চারা। আজ বাড়িতে কোনো পৌরা সন্তান উপস্থিত নেই, শুধু আমার মেয়েই রয়েছে। তাই মা তাকে সুন্দর করে মালা পরিয়ে, ঘুমসি পরিয়ে, চন্দনে ফোঁটা দিয়ে সুন্দর করে পৌষ অষ্টমী পুজো পালন করলো। আর আমার মেয়ে তেমন মিষ্টি একটা খেতে চায় না, তাই ফল দিয়েই পালন করা হলো। তারপরে দুপুরের মেনুতে তো রয়েছে অনেক কিছুই। আমার মেয়ের এই প্রথম পৌষ অষ্টমী পুজো। ও তো এগুলো কিছু বোঝে না, তাই কোনো মতেই বসতে চাইছিল না। তারপর এক প্রকার বুঝিয়ে সুঝিয়ে বসানো হলো, যে বসো তুমি, কি সুন্দর ফোঁটা দেবে মা তোমাকে, বলে বসানো হলো। আর কি সুন্দর লক্ষ্মী মেয়ের মতো বসে ফোঁটা নিচ্ছে, দেখুন, খুব সুন্দর লাগছে। ফোঁটা নেওয়ার আগের মুহূর্তে ওর মনে ছিল হাজারো প্রশ্ন। কেন হয় মা, কিভাবে হয়, এটা কি হচ্ছে, ওটা কি হচ্ছে। সমস্ত প্রশ্নের উত্তর পেতেই তবেই লক্ষ্মী মা আমার এখানে বসেছে। কোনো মতে নয়তো বসতে রাজি নয়, বলছে আমি কেন বসবো, তুমি বসো। কিন্তু আমি তো আর পৌরা নয়, আমার মেয়েই পৌরা, তাই জন্য ওকে তো বসতে হবে। তাই অনেক বুঝিয়ে সুঝিয়ে বসানো গেল। আপেল পেয়ে মহারানী আমাদের খুব খুশি, কিন্তু এক প্রকার লজ্জাবশত খেতে চাইছিল না, কারণ পাশেই একজন জেঠু বসে আছে, নতুন এসেছে তো, তাকে দেখে লজ্জায় খেতে চাইছিল না। তারপর আমরা বলাতে খাওয়া শুরু করলো। আর এখানে বসতে যেমন চাইছিল না, এখন তেমন উঠতে আর চাইছে না। আরে বাবু তুমি ওঠো, পুজো শেষ। কিন্তু না, বাবুরাম বসেই আছে, উঠবে না, বলছে আমি আরও ফোঁটা নেব।